বিয়ের 3.5 বছর পরে আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট। তারপর আমি আমার হাজবেন্ডকে বললাম, তখন থেকে তার আনন্দের সীমা নাই। তার পরের দিনই আমার হাজবেন্ড বাজারে গিয়ে মাছ, মাংস, আমার যত পছন্দের জিনিস সব কিনে নিয়ে আসে, কিন্তু আমি বমি বমি ভাব কিছুতেই খেতে পারতাম না। প্রায় 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমি মাছ মাংস কিছুই মুখে নিতে পারিনি। এইদিকে রান্না করবে, তেল মশলার গন্ধে শুধু আমার বমি আসে। আমার কষ্ট হচ্ছে দেখে সেই বুড়ে উঠে রান্না বান্না করে অফিসে যেত আমার স্বামী। অফিসে থেকেও আমার স্বামী দিনে 4-5 বার কল দিয়ে আমার খোঁজ খবর নিত। পানি কতটুকু খেয়েছো, ফল রাখা আছে টেবিলে, সিদ্ধ ডিম করে রেখে দিয়ে এসছি, খেয়ে নি, বা 1 গ্লাস দুধ ডেইলি খেতেই হবে। প্রতিদিন অফিস থেকে ফেরার পথে একটা করে ডাব কিনে নিয়ে আসতো। তারপর বলতো একবার করে নিঃশ্বাসের ব্যায়াম করবা, যেভাবে শিখিয়ে দিলাম বসে বসে প্রেগনেন্সির ব্যায়ামগুলো করবা। এটা ছিল আমার হাজবেন্ডের নিয়মিত খোঁজ নেওয়ার বিষয়। বাহিরের কোনো খাবারই আমার হাজবেন্ড গড়ে আনতো না, কারণ সে একদমই চাইতো না আমার বউ বাইরের খাবার খাক। এই সময়ে যত যা লাগে শাক সবজি, ফল মূল, দুধ, ডিম, ড্রাই ফ্রুট সব বাসায় এনে ভরিয়ে ফেলতো। সন্ধ্যায় অফিস থেকে এসে আমার সাথে গল্প করত, মাথা টিপে দিত। এইভাবে 2 মাস পার হয়ে যায়। এমন একটা প্রেগনেন্সি টেস্ট নাই যে আমার হাজবেন্ড সেটা করায়নি, কোনো কমতি রাখেনি। ডাক্তারে যত টেস্ট দিয়েছে সব করিয়েছে, যত যা নিয়ম কানুন আছে এই সময় সব মেনে চলেছে। তারপর আমার হাজবেন্ড বলল, বাবা মাকে আসতে বলেছি, একা এই সময়ে তোমাকে একা রেখে যেতে ভালো লাগে না। তারপর আমার শ্বশুর শাশুড়ি আসলো। শাশুড়ি মা মজার মজার রান্না করে দিত। আমার পুরো প্রেগনেন্সির সময় মাই রান্না করেছেন। মাঝে মাঝে এত মাথা ব্যথা হয়, মা মাথা টিপে দিতেন, চুলে তেল দিয়ে দিতেন। বমি বমি পেলে শ্বশুর শাশুড়ি মিলে তাড়াতাড়ি মালটা বা টক ফল কেটে দিতেন। সেগুলো খেলে সত্যি সত্যি বমি ভাবটা কমে আসতো। আমার এত যত্ন করেছে শ্বশুর শাশুড়ি আর জামাই, যত্ন খাওয়া দাওয়ার কোনো কমতি রাখেনি। এরপর 6 মাসের দিকে আমার শাশুড়ি মা শ্বশুর আব্বা মিলে আমাকে নিয়ে গেল আমার গ্রামের বাবার বাড়িতে, সেখানেই আমার সিজার হবে। সময় গনিয়ে এলো। আল্লাহ তাআলা আমাদের এক ছেলে আর এক মেয়ে দিলেন। বাচ্চা হওয়ার পর অনেক কাজ বাসায়, সবাই কাজ ভাগ করে নিলেন। আমার স্বামী 12 দিনের ছুটি নিয়ে চলে আসলেন আমাদের বাসায়, কোনো ঝামেলা নাই। আমার মায়ের দায়িত্ব ছিল সব রান্না বান্না করা, আর আমার শাশুড়ি মা সব কাঁথা কাপড় ক্লিন করার দায়িত্ব নিয়েছিলেন। 2টা বাচ্চা নিয়ে নিয়মিত মা আর আমার শাশুড়ি রোদে যাচ্ছেন আর তেল মালিশ করে দিচ্ছেন। আমার বাচ্চাদের 1 বছর পর্যন্ত শাশুড়ি মা তাদের গোসল করিয়েছেন। আমার কোনো কিছুই করতে হচ্ছে না। তারপরও কেবল সিজার হলো। আমার শরীর তখনও ঠিক হয়নি, কিন্তু এত যত্ন, এত ভালোবাসা, এইদিকে শ্বশুর শাশুড়ি, এইদিকে নিজের বাবা মা, সবাই মিলে আগলে রেখেছে আমার 2 সন্তানকে। 12 দিন হয়ে গেল। আমার হাজবেন্ড এখন অফিসে যেতে হবে। আমার হাজবেন্ড আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি অনেক কষ্ট করেছো আমাদের সন্তানের জন্য, আমি তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। এগুলো বলে আমার হাজবেন্ড অফিসে চলে গেল। কতটা কাল্পনিক, তাই না? এই যে একটা মানসিক শান্তি, এটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা মানে দায়িত্ব নেওয়া, ভালোবাসা মানে নিজের সবটুকু দিয়ে আগলে রাখা। এমন সুন্দর একটা প্রেগনেন্সি যেন স্বপ্নের মতো। আর এইটাই আমার প্রেগনেন্সি পিরিয়ডের গল্প। আমাকে যে এত যত্ন করে আগলে রেখেছে, তার জন্য সারা জীবন আমার মন থেকে দোয়া থাকবে। এখন আমার বাচ্চাদের বয়স প্রায় 3 বছর। এখন ঢাকায় একা থেকেই 2 জনকে মেনটেন করছি। বাচ্চাদের বাবার ফুল সাপোর্ট আমি পাচ্ছি। সাপোর্ট না পেলে টুইন বেবি পালা অনেক বেশি কষ্টকর হয়ে যেত। আমার ভাবতেও অনেক শান্তি লাগে আমার সন্তানরা একজন আদর্শ বাবা পেয়েছে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। দোয়া করি প্রেগনেন্সি থেকে শুরু করে বাচ্চা লালন পালনে প্রতিটি মেয়ের জীবনে এমন সুন্দর এবং সহজ হোক। এটা একটা আপুর লাইফ স্টোরি। বাবা যায়, আপুটা কত ভাগ্য নিয়ে জন্মেছে, আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইরকম একটা ফ্যামিলি 100তে 1টা হয়। সত্যি আপুটা অনেক লাকি। আপুটার জন্য অনেক দোয়া রইল।